দুর্দান্ত স্বাদের এই চিকেন কষাটা যে বানানো কত সহজ, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব কম সময়ের মধ্যে এই চিকেনটা বানিয়েছি আমি। বাড়িতে কুটুম নিলে এভাবে বানানো খুব সহজ হয়। তো আমি কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? থ্যাংক ইউ। বাড়িতে কুটুমজন এলে খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবে যদি আমার পদ্ধতি অবলম্বন করে। আমি কীভাবে বানাচ্ছি তোমাদের শেয়ার করছি। তেল কড়াই চাপিয়ে দিয়েছিলাম, মানে এখানে দেখো চিকেনটাকে আমি অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই প্লাস সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? দিয়ে দিয়েছি আর এদের তেল চাপিয়ে দিয়েছি। কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো যাবে। এর জন্য ফোড়ন হিসেবে নিয়েছি তেজপাতা, 3টে এলাচ আর অল্প একটু দারচিনি করবো। এবার এটা কিছুক্ষণ হতে যাবে, কিছুক্ষণ এটা হয়ে নেবো। এরপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা ঝাল অনুসার আর গোটা জিরে গোটা ধনে বাটা। এটা ড্রাই রোস্ট করা গোটা জিরে গোটা ধনে নয়, এটাকে এমনি কাঁচা গোটা গোটা জিরে গোটা ধনে এর মধ্যে অ্যাড করে দেবেন। এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো, কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নেবো। যত তাড়াতাড়ি এটাকে একদম এক ফোঁটা জল ব্যবহার করা যাবে না এর মধ্যে। থ্যাংক ইউ। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। লবণটা লাস্টে দেবো, এতে অল্প দিয়েছি যার জন্য আমি লবণটা লাস্টে দিচ্ছি। তো ফাইনালি এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। আর কিচ্ছু দেবো না, এবার এটাকে কষতে থাকবো, খুব সুন্দর করে কষিয়ে নেব। ফাইনালি দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, তার মানে মশলা আমার প্রপার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্লাস সেদ্ধ করে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ সামান্য একটু জলও বেরিয়ে গেছে। ঢাকা দেওয়ার কারণ এটা, এর মধ্যে যে চিকেন থেকে যে জলটা বেরোয় না, এটাই ঝোল হয়ে যাবে, আর জল দেওয়া লাগবে না। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে মিনিট 10 কষিয়ে নিলে কিন্তু আমার প্রপার চিকেন রেডি হয়ে যাবে। সো আর কিছু করবো না। এবার খানিক্ষণ হওয়ার পর লবণটাকে চেক করে তারপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন আপাতত কিছুক্ষণ হতে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে ঢাকাটা সরিয়ে নিয়ে একবার লবণটাকে এবার চেক করবো। তখন অল্প লবণ দেওয়া ছিল যার জন্য লবণ দিয়ে নিয়ে লাস্টে রেখে নিচ্ছি। এবার দুর্দান্ত স্বাদ হয়েছে। এবার লবণটা দিলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আর কিছু লাগবে না। এবার এটা এবার কিছুক্ষণ মানে রাখার পর নামিয়ে নেবে, তাহলে আমার প্রপার চিকেন রেডি আছে। বাড়িতে কুটুমজন এলে পারলে এই পদ্ধতিতে রান্না করে নেবে, খুব দারুণ টেস্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। আর কিছুক্ষণ হতে দিই। ফাইনালি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, দেখো প্রপার আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো, এবার এটাকে সার্ভ করে দেবো। খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত এই রেসিপিটা পারলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করবো। চলো থ্যাংক ইউ। এবার সার্ভ করবো। ফাইনালি বন্ধুরা এখন নামিয়ে নিয়েছি। দেখছো চিকেনটা দুর্দান্ত হয়েছে, খুব একটা সুন্দর স্মেলও আসছে। পারলে তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার চলো এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য।